তিনটে ডিম দিয়ে আপনারা এইভাবে বাড়ির সবার জন্যেই সুন্দর একটা ডিমের রেসিপি তৈরি করে নিতে পারেন। সবথেকে বড় কথা, ডিম কম থাকলে তখন অল্প ডিম দিয়ে এইভাবে যদি আপনারা রেসিপিটা করেন তাহলে খুব একটা সময়ও লাগবে না, আর বাড়ির সবারও হয়ে যাবে। ঘরোয়া জিনিস দিয়েই তৈরি করা যাবে। নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। ডিমের এই রেসিপিটা করতে যা যা লাগছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। ঘরে আশা করি আপনাদের সবারই এই জিনিসগুলো থাকে। কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, তার ভেতর তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে তেলটা। তেলটা লাগানো হয়ে গেলে কড়াইয়ে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে একটু গরম করে নিতে হবে। যখন গরম হয়ে যাবে তখন এর ভেতর আগে থেকে কেটে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো কড়াইয়ে তেলের ভেতর দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। প্রথমে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে তারপর আলুগুলো দিয়ে ঢাকা লাগিয়ে কিছুক্ষণ ভাজতে বসিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর আবার ফিরে এলাম, ঢাকাটা খুলে নিয়ে আলুটাকে মাঝখানে আর একবার নেড়ে নিতে হবে। যে দিকটা ভাজা হয়নি সেই দিকটা একটু উল্টে উল্টে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজতে বসিয়ে দিয়ে একটা বাটি নিয়ে নিলাম, তার ভেতর 3টে ডিম ফাটিয়ে নিলাম। ফাটিয়ে নিয়ে এর ভেতর একে একে কিছু জিনিস অ্যাড করব। সেগুলো হচ্ছে প্রথমে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দেওয়া হয়ে গেলে এর ভেতর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর দেব টমেটো কুচি। টমেটো কুচির পর দেব রসুন কুচি, তারপর দেব ধনেপাতা কুচি। আপনারা যারা ধনেপাতা খান না তারা ধনেপাতাটা স্কিপ করে যাবেন। দিয়ে চামচে করে প্রথমে আগে সব জিনিসগুলোকে ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশানো যখন হয়ে যাবে এর ভেতর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো, আর একটু টেস্ট আনার জন্য গোলমরিচ গুঁড়ো ক্র্যাশ করে দিয়ে দেবো। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, তাহলে যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। গোলমরিচ গুঁড়োটা ক্র্যাশ করে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম। এইদিকে গ্যাস ওভেনে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর একটা গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে তার ভেতর ছোট্ট একটা হাতা নিয়ে অল্প অল্প করে ডিমের ব্যাটারটা যে গুলে রেখেছিলাম সেটা একটু একটু করে দিয়ে দিতে হবে। এইভাবে যতগুলো ফাঁকা জায়গা আছে সেই জায়গাগুলোতে ডিমটা দিয়ে পুরো ফ্রাই প্যানটায় যখন দেওয়া হয়ে যাবে তখন ঢাকা লাগিয়ে 5 মিনিট বসিয়ে রাখতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। একটা ছোট্ট চামচের সাহায্যে আপনারা আস্তে আস্তে উল্টে দেবেন। খুব সুন্দর উল্টে যাবে, কোনো অসুবিধা হবে না। উল্টে দেওয়ার পর কিছুক্ষণ বসিয়ে নিয়ে আরেকদিক যখন ভাজা হয়ে যাবে তখন আস্তে আস্তে এইভাবে থালার ওপর তুলে নিতে হবে। এইভাবে আপনারা ডিমটা যদি করেন তাহলে খেতে খুব সুন্দর লাগে, আর ডিমের ভেতর খুব সুন্দর করে মশলাটা ঢুকে যায়। এতে ডিমের এই তরকারিটা খেতে খুব সুন্দর লাগে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভুলেই গেছিলাম, আলুটা দেখুন এতক্ষণে অনেকটাই লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা থালায় আস্তে আস্তে আলুটাকে তুলে নিলাম। আলুটা তোলার পর কড়াইয়ে যে বাকি তেলটা ছিল তার ভেতর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নিয়ে পেঁয়াজ কুচিটা নেড়ে নিয়ে কিছুক্ষণ যখন ভাজা হয়ে যাবে তার ভেতর রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচি দিয়ে যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর ভেতর টমেটো কুচি দিয়ে দিতে হবে। এইভাবে যদি আপনারা ডিমের ঝোলটা করেন তাহলে খুব একটা মশলাও লাগে না, আর করতেও খুব একটা সময় লাগে না, আর ঘরোয়া জিনিস দিয়েই হয়ে যায়। পেঁয়াজ আর টমেটোটা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে বসিয়ে দিলাম। চলুন একটা মশলা তৈরি করে নিই। একটা বাটি নিয়ে তার ভেতর জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দেবো রসুন গুঁড়ো। যখন কোনো তাড়াতাড়ি রান্না করতে হবে তখন এইভাবে জিনিসগুলো যদি আপনারা কিনে রাখেন তাহলে খুব সহজেই রান্নাটা করা যায়। রসুন গুঁড়োটা 1/2 চামচ দিয়ে দিলাম, তারপর দিলাম পেঁয়াজের গুঁড়ো 1/2 চামচ। এগুলো যে কোনো মলেই আপনারা কিনতে পেয়ে যাবেন। তারপর অল্প একটু জল দিয়ে আস্তে আস্তে মশলাটাকে গুলে মশলাটাকে রেডি করে রেখে দেবো। তাহলে মশলাটা খুব সুন্দর ভিজে যাবে আর রান্নাটাও করতে সুবিধা হবে, আর খেতেও খুব সুন্দর টেস্ট হবে। এতক্ষণে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার এর ভেতর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে নেড়ে নিয়ে
পেঁয়াজ আর টমেটোর সঙ্গে আলুটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে আলুটা যখন মেশানো হয়ে যাবে, যেই মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে, দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ মশলাটাকে ভেজে নিতে হবে। যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর ভেতর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা হাফ যখন ভাজা হয়ে যাবে তখন হলুদ গুঁড়োটা দিলেই হবে। তারপর নেড়ে নিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে। এইভাবে ভাজতে ভাজতে যখন মশলার গন্ধ চলে যাবে আর তেলটা দেখবেন এইভাবে ছেড়ে গেছে, তখন এর ভেতর আগে থেকে একটু গরম জল বসিয়ে রাখবেন। সেই গরম জলটা কড়াইয়ের ভেতর দিয়ে দিতে হবে। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আপনাদের যদি ডিমের এই রেসিপিটা ভালো লাগে তাহলে শেয়ার করে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। কড়াইয়ে গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিয়ে জলটাকে আলু আর মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশানো যখন হয়ে যাবে তখন ঝোলটাকে 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। ফোটানোর আগে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আবার লবণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে ফোটানোর জন্যে গ্যাস ওভেনে কিছুক্ষণ বসিয়ে রাখবো। যখন ফুটে উঠবে তখন আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো ঝোলের ভেতর দিয়ে দিতে হবে। এইভাবে সব ডিমগুলো দিয়ে নেড়ে নিয়ে আবার 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। ফোটালে ডিমের ভেতর ঝোলটা খুব সুন্দর ঢুকে যাবে আর খেতেও খুব সুন্দর হবে। তবে অল্প ডিম থাকলে, ঘরে যদি লোক বেশি থাকে, তাহলে আপনারা এইভাবে ডিম রান্না করে সবাই মিলে খেতে পারেন। সব সময় তো সব জিনিস থাকে না, যদি ধরুন ডিম কম থাকে তখন আপনারা এইভাবে করে নিতে পারেন, তাহলে খাওয়াটাও সুন্দর হবে আর সবাই মিলেও খাওয়া যাবে। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। যখন ফোটানো হয়ে যাবে তখন ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। আপনারা যদি ধনেপাতা না খান তাহলে স্কিপ করে যাবেন। ধনেপাতাটা দিয়ে নেড়ে নিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আমাদের আজকে ডিমের তরকারিটা রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কমেন্ট করলে উৎসাহ অনেক বাড়ে আর আনন্দও হয়। এইভাবে ফুটিয়ে নিয়ে তারপর একটা ডিশে নামিয়ে নিলাম। দেখুন দেখতেও কত সুন্দর লাগছে আর খেতেও ততটা সুন্দর হবে। সেই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আপনারা সবাই বাড়িতে এইভাবে ডিম রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সব ডিমের তরকারিটা একটা ডিশে নামিয়ে রেডি করে নিলাম। চলুন এবার ভাতের সঙ্গে পরিবেশন করে দিই বাড়ির সবাইকে। পুরো রেসিপিটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন।